সর্বোচ্চ পর্যায়ে আমি কথা বলবো, এই এলাকায় কোনো বিল্ডিং এ রাজুকের নিয়ম মতো হয় না। এটা কোনো একটা রিটেন আপনারা দেখাইতে পারেন না? রিটেন আছে আমার কাছে, রিটেন আছে আমার কাছে, প্ল্যান ছাড়া। আমি বলি লেট মি ফিনিশ, আমাকে বলতে দেন। এই কোশ্চেন আমরা মেস্টকে কিছুক্ষণ আগে আমরা করেছিলাম, আপনি আমি প্লিজ আমাকে যদি শুনেন তাহলে আমি বলবো, আর যদি না শুনেন তাহলে আপনারা বন্ধ করেন। এখানে কিছু বলার নাই। আমি দরকার হলে মিডিয়াতে গিয়ে আমি বলবো, আমি রিপোর্টার্স ইউনিটি থেকে বলবো যে এই দেশে যে সকল ঘটনা ঘটতেছে, এই দেশে কোনো সাধারণ মানুষ এই দেশে আপনার রাজুকের নির্দেশনাকে অমান্য করে না। রাজুকের লোকেরা রাজুকের নির্দেশ অমান্য করতে সহযোগিতা করে। যদি আমার কথা ভুল হয়, আমার 100 বছর জেল হলে আমি রাজি আছি। আমি এদের সমস্ত লোকের পক্ষে কথা বলবো। আমি একজন রাজনৈতিক নেতা। আমি আজ থেকে 40 বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চা বয়সে। সমস্ত লোকের রাজুকের থেকে পারমিশন আনে, এরা বলে আপনি এটা করেন সেটা করেন। আপনি প্রত্যেকটা লোক এখানে ওই যে ওইখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা এটা হলো করিম মিল, জুট মিলের আর বাওয়ানি জুট মিলের চাকরিজীবীরা করছে। করার পরে তারা কে অভিযোগ দিছে, চেয়ারম্যান মহোদয় পাঠাইছে, আইসা দেখছে এখানে খালি বিল্ডিং হইতে আছে, ওনারা মানে মুড়ির মতো খালি কাটছে, ফিলার টিলার সব কাটে দিছে। আমি আসছি বলছে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যান, তাও ভালো। কারণ আমরা অনেক কষ্ট করে একটা বিল্ডিং দাঁড় করাই, জীবনের মানে সঞ্চয় ত্যাগ করে আমরা এখনো সবাই লোনের উপরে এই হাউজিংটা করতেছি। আমরা জীবনে সর্বশেষ খোয়াইয়া আমাদের যদি একটা বাসস্থান হয়, সেই বাসস্থান করতে গিয়ে আমরা রাজুকে যাই। রাজুক থেকেই কিন্তু আমাদেরকে বারবার নির্দেশ হয়, ইন্সপেক্টর আসে, রাজুকের টাকা ছাড়া প্ল্যান পাস করে না। আপনি কোথায় পাবেন? আপনি আমাকে ধরে নিয়ে যান। আমি আপনার সব আইন মানি। আপনারা মিডিয়া, আমি আপনাদেরকে বলি, আমি এই দেশের একজন নাগরিক। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের এই যে প্রত্যেকটা লোকের বিরুদ্ধে আমরা জেল খাটছি, আমরা সবাই কিন্তু জেল খাটা লোক, আমাদের বিরুদ্ধে মামলা আছে। আমি বলি লেট মি, আপনি শুনবেন, আমরা সবাই এখনো ফ্যাসিস্ট চেঞ্জ হয় নাই, নাই কোনো চেঞ্জ হয় নাই। আমি ক্রীড়া পরিষদে, শুনেন, আমি একজন বিজনেস, আমি আমার ভাগিনা ক্রীড়া পরিষদে আমরা গেছি, 100 কোটি টাকার টেন্ডার হয়, সেখানে আমরা বলছি যে ফ্যাসিস্ট যেই নিয়মে টেন্ডার করছে আপনারা ওই নিয়মে করবেন না। হাইকোর্টে আমরা রিট করছি, রিট করে বন্ধ করাইছি, কিন্তু ফ্যাসিস্টের লোক এখনো জায়গায় জায়গায় বসা। আমার নাম হাফেজ আহমেদ পাটোয়ারি, আমি এই ইউনিটের বিএনপির সভাপতি। আমি সাবেক ইউপি চেয়ারম্যান, আজ থেকে 30 বছর আগে চেয়ারম্যান হয়েছি। নদী ভাঙ্গার কারণে আমাদের বাড়ি ঘর কয়েকবার ভাঙছে। আমার বাবা চেয়ারম্যান ছিল, আমার বড় ভাই চেয়ারম্যান ছিল, আমরা একটা রাজনৈতিক পরিবারের সদস্য। রাজুকের বিল্ডিং করতে বলছেন, আমরা স্যার সাধুবাদ জানাই, কিন্তু এর আগে যারা রাজুক থেকে আসছে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে বিল্ডিং করার জন্য উদ্বুদ্ধ করে গেছে এবং তাদের নির্মাণ অনুযায়ী ফলো করে তারা বিল্ডিংটা করছে। তাদের কি হবে স্যার, এটা বলেন? তাদের বিরুদ্ধে স্যার কি অ্যাকশন নেবেন? তাদের যদি আমরা কাগজপত্র দেখাতে পারি, তারা তো আইসা এখান থেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে এরকম বিল্ডিং করার জন্য অনুমতি দিয়ে গেছে স্যার। আমরা দেখাবো, ওই কাগজপত্র দেখাবো। আর এখন স্যার আমাদের এলাকাতে ম্যাক্সিমাম বাড়িঘর চলতেছে, হ্যাঁ বাড়িঘর চলতেছে। আমরাও একটা কাজ করতেছি যে 11 তলা না, আমরা স্যার আমি বলি 1 মিনিট, আমরা এখানে যে বিল্ডিংটা করতেছি, আমরা রাজুকের আইন মেনে সেটব্যাক ছেড়ে বিল্ডিং করতেছি। কিন্তু যারা আগে করে গেছে এবং আগে জানেন যে একটা সরকার ছিল, ওই সময় বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন মাধ্যমে এই কাজগুলো হয়েছে। যে অফিসাররা আসছে তারা দেখা গেল ওখানেই গোজামিল দিয়ে যে আপনি করে ফেলান, আমাদেরকে ফোন দিবেন। তো এখন তো স্যার উনি তো একটা ভুক্তভোগী, উনি তো 10-30 জন মিলে একটা বিল্ডিং করে ফেলছে। আচ্ছা, অভিযোগ আমি বলতেছি, আগে বলবি পরে অভিযোগ দিই। এখন ওনারা যে ওনাদের সাথে আগে নেগোসিয়েশন করে কাজটা করে ফেলছে, এখন ওনাদের ক্ষেত্রে স্যার এটা কি ছাড় দিবেন? ওটা তো দেখতে হবে, কারণ আগে তো অফিসাররা এগুলো করে গেছে। মানে আপনি যে 2 নম্বরই করছে তার সাথে আপনি যুক্ত? হ্যাঁ, 2 নম্বরই উনি করছে। চিন্তাটাও সেদিকে এবং সেটাই করতে বলছি। আমি বলতে পারি না, ওনারা তো একটা দিয়ে গেছে, ডিসিশন দিয়ে গেছে, ডিসিশনে বারোটার করে নাই। একজন এলাকার সচেতন নাগরিক হিসেবে তো আপনি এটা বলতে পারেন না কোনোভাবে। আপনি কি কারণে অন্যের সাথে যুক্ত হতে যাবেন? আপনি অন্যদেরকে সোচ্চার করেন। এখন স্যার আমার কথা হইলো, এখন যেহেতু এখানে আপনি বুঝতেছেন যে 30টা লোক, ওনারা খুবই কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়া
এখানে মূল্যবান জমি ক্রয় করে এখানে বিল্ডিংটা বানাইছে। আপনার কাছে আবেদন থাকবে, পরবর্তীতে যে বিল্ডিংগুলো হবে ওগুলাতে আমরা সচ্ছল হবো এবং এই আইনটাকে আমরা সাধুবাদ জানাই। যে আইনটা হচ্ছে বাইরে আপনি কিছুই রাখতে করবো না এবং এটাকে স্যার এখন আপাতত বাংলা বন্ধ রেখে আপনারা একটা নির্দেশনা দেন, আমরা ওইভাবে স্যার এটাকে আবার যারা নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেটা আমরা এখন কার্যক্রম চলমান রাখছি। আর অন্য বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সরকার সিদ্ধান্ত নেবে সেগুলোর ব্যাপারে কি করবে। তো নির্মাণাধীন 3টি ভবন আমরা এখানে পেয়েছি। এই ভবনটি 10 তলার জায়গায় 11 তলার মতো উপরে একটা ছাদ ওনারা দিয়েছে, এটা দেখা যাচ্ছে। এর পাশের বিল্ডিংয়ে উনিও রাস্তা দখল করেছেন। আর এর আগে যেটা নির্মাণাধীন মাত্র শুরু করেছেন, ওনাদের যে পিলারগুলো আছে আমরা এটা কেটে দিয়েছি, যেটা রাস্তার সাথে কলাম যেগুলো আছে এগুলো আমরা কেটে দিয়েছি। যদি রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।